হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো জানিও। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সবাইকে শুভ রাখি পূর্ণিমা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো ভিডিওটা কেমন হচ্ছে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, ছেলে মেয়েরা রাখি পরাবে। তো আজকের দিনটা বেশ ভালো, খুবই ভালো। হ্যাঁ, তো সকাল সকাল শুরু করে দিয়েছি। আর এদিকে দেখছো আমি মোচা কাটছি, মানে মোচাটা বেছে নিচ্ছি, তারপর কেটে সেদ্ধ করে তোমার জলটা গরম করে সেদ্ধ করে জলটা ফেলে দেবো, তাহলে রান্নাটা ভালো হবে, কষা কষা লাগবে না। আর এদিকে আমি ঘুগনি বসিয়েছি, ঠিক আছে। আর এদিকে আমার বাসন কুসুম সব মাজা হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কারও হয়ে গেছে। মোচাটা কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মোচার তরকারি করবো, তোমরা বুঝতেই পারছো দেখে যে ভিডিওটা বৌদি ভাই বা দিদি ভাই ভালোই লাগবে। মোচা কাটছে, একদমই খারাপ লাগবে না। আর তোমরা কি মোচা কেউ ছাড়াতে জানো? আর যদি না জানো দেখে না, দেখো এভাবে করে এটা ছাড়াতে হয়, তারপরে ছাড়াতে হবে এটা, তারপরে এটা। হ্যাঁ, দুটো অংশ বাদ দিয়ে দিলেই কিন্তু তোমাদের মোচা ভালো করে জলে সেদ্ধ করে তারপর রান্না করতে হয়। তাহলে বাজবে, তাহলে হাতটা তোমাদের কালো হবে না, খেতে ভালো হয়। বাবা চুপ করো। দেখো চা করে নিয়েছি, বাবুর মুখটা দেখো, ও চা মুড়ি খাচ্ছে, আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে, চানাচুর আলু ভাজা এইসব দিয়ে মুড়ি খাচ্ছে। ঠিক আছে, সকাল থেকে খালি পেটে থাকলে তো হবে না, ছোটো আর কখন 1:30টার পর রাখি বাঁধা হবে, সেই জন্য বললাম যে চামড়িটা খেয়ে নাও, কিছু হবে না। তারপর স্নান টান করে রাখি বাঁধবে, কোনো কিছু অসুবিধা হবে না। তো দেখো দেখো কোন ঢং দেখাচ্ছি। আর এদিকে আমরাও চা খেয়ে নিচ্ছি। আর আমাদের তো রাখি পরা হবে না, সেই যেতে হবে বাপের বাড়ি, তবে হবে, নাহলে হবে না, কি করব। দেখো বন্ধুরা, এক গাদা কাপড় ছিল ছাদে, দিদি বললাম বিট্টু যা ছাদে কাপড়গুলো নিয়ে এসো, দিদি ভাই বোন গুছিয়ে রাখো। তো সকাল থেকে অনেক ঘোরাঘুরি করছো, তোমরা বদমাইশি করছো। আর এদিকে আমি ঘরটা ঝাঁটা ফাটা পরিষ্কার একদম ঝরঝরে তত্তরে করে নিয়েছি। ওদেরকে বললাম যাও কাপড়গুলো গুছাও, ওরা ভাই বোনের কাপড়টা গোছাচ্ছে। আর ওদিকে আমি মোচাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তারপর রান্নাটা করবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে আটা ফাটা মাখবে বলে ঘরটা আর একবার ঝাঁটা দিয়ে দিলাম ভালোভাবে। তা না হলে কেমন বালি কিচকিচ করে ভালো লাগে না, তার 10 বার করে ঝাঁটা দিতে থাকি। গ্যাসটা মোছামুছি হয়ে গেছে আমার। ঠিক আছে, তো দেখো এই যে আটা মাখা হচ্ছে। আর কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিক আছে, তোমাদের ছোটো ভাই এখানে আটা মাখছে, তোমাদের বড়দা ভাই ডিউটি গেছে, এখন আসেনি, পরে আসো। এই গোপু সোনা বসে আছে, রাখি বাঁধা হয়নি, হবে এবার। টান করে নিয়ে কি হাসছে। আর এই যে দেখো অপরকে দিয়ে দিচ্ছে, বিট্টু রাখি পরাচ্ছে, কারণ আমাদের প্রতি বছরই এই পাশের বাড়ির সায়ন গোপাল অপরকে রাখি পরায় বিট্টু, সায়নকে করে দিচ্ছে। দেখো এদিকে দেখো ভাই দি ভাইকে করে দিচ্ছে, বাবা টিপ দিয়ে দিচ্ছে, বাবা দেখো এবার চালটাও দিয়ে দিল, দেখেছো বাবা বড় হয়ে গেছে। দেখো আগুনের আবার তাপটাও দিয়ে দিচ্ছে, বাবা এবার রাখিটা ও রাখি বেঁধে দিচ্ছে, দেখেছো বাবা অনেক বড় হয়ে গেছে ছেলেটা, বুঝতে পারছো। দেখো আমি আটা মেখে রেখেছিলাম, দিন না তোমাদের বড় ভাই ছোট ভাই আটা মেখে রেখেছিলো, আমি লুচিগুলো বেলে ভেজে নিচ্ছি। আর এখনো পর্যন্ত তোমার গোপাল আসেনি, গোপাল এলে তারপর ওকেও রাখি পরিয়ে দিবে, তো কোথায় গেছে বললো। ঠিক আছে, যাই হোক আসো। দেখো লুচি ভেজে অর্ধেকটা রেখেছি, অর্ধেকটা ভাজছি, ঘুগনি করে নিয়েছি, আর মোচা তরকারি পোস্ত ভাত এইসবই করেছি আজকে। ঠিক আছে, আর দিকে বাবু দেখো ফোন দেখছে শুয়ে শুয়ে। গোপালের নাম করতে করতে গোপাল চলে এসছে, এবার গোপালকে রাখি পরিয়ে দিচ্ছে বিট্টু। ঠিক আছে, ও সবার শেষে পড়ছে, কারণ ও অনেক লেট করে এসছে। যাই হোক চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। রাখি পরা কমপ্লিট, এবার খেতে দিয়ে দিয়েছি সবাইকে, সবাই খেতে বসে পড়েছে। বন্ধু দিয়েছি, মিষ্টি দিয়েছি, চা লুচি দিয়েছি আর ঘুগনি দিয়েছি, দিয়ে বলছে গাটা গোলাচ্ছে না। ঠিক আছে, লুচিটা খেয়ে নে, তারপর করে ভাত খেয়ে নিবি, তাহলে গা গোলাবে না। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে একদম চলে এসেছি রাতেবেলা। এই যে কী যেন এটা পাস্তার মতো দেখতে, কী নাম জানি না বাবা। তো দেখো এটা কি জানি কি নাম, পাস্তার মতো দেখতে, ওটাই বিট্টু বানাচ্ছে। ভাই বলছে খাবো খাবো খাবো, দিয়ে বিট্টু বলছে ঠিক আছে চলো ভাই তোমাকে বানিয়ে দিচ্ছি। আমি এটা বানাতে পারি না। হ্যাঁ, এটা সেই তোমার ম্যাগি বা চাউমিন ওরকম করে হয়তো বানাই, আমি জানি না, তবে এটা বিট্টু বানাচ্ছে। দেখো তেল গরম করে নিয়েছে, ওটা সেদ্ধ করে আগে রেখে দিয়েছে, তারপর রসুন কুচি, আদা কুচি এইসবগুলো দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি এইসবগুলো দিয়ে ভালো করে ভাজছে এটা দিয়ে। তারপর একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে, দিয়ে তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার সস, ওটা সয়া সস এসব দেয়, কিন্তু বাবু তো খেতে পারবে না, তাই জন্য ওগুলো সব দেয়নি। যাই হোক, তো এমনি তোমার এই যে 1 টাকা পাতাগুলো হয় না সসগুলো, ওই চেনটা নিয়ে চলে এসে দিয়ে একটা পাতায় দিল, বলছে বেশি দেবো না মা, টক টক লাগবে খেতে, ভালো লাগবে না। আর যাই হোক ঠিক আছে করো। তো দেখো বানাচ্ছে, দিয়ে বলছে মা আমাকে ভিডিও করে দাও, আর দেখো রান্না করতে করতে ফেলেই দিল। ও তো আর ঠিক আছে, আর এত ভয় পাচ্ছে কি বলবো, সেই ছিটাচ্ছে গায়ে, তো একদম লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে।
আলাম শোনো, লাফালে হবে না, ভালোভাবে করতে হবে। আঁচটা বাড়াচ্ছে না, সে আস্তে আস্তে করছে। আঁচটা বাড়া তবে তো হবে। দেখো সসটা দিয়ে দিয়েছে। এবার তোমার দিয়ে দেবে হচ্ছে একটুখানি জল দিলে দিলে এটা হালকা ফুটবে, তারপরে দিয়ে দেবে তোমার এই যে এইগুলো কী বলে পাস্তার মতন দেখতে, কী বাবু এটা কী নাম, কী নাম এটা, কি মাকারানি না কি বলছে, যাই হোক আমি জানি না, আমি পাস্তা বলেই চিনি, পাস্তাই বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো রান্নাটা খুব ভালো করেছে, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে, তাহলে আমার মেয়ে খুশি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা, আবার দেখাবে নতুন ভিডিওতে, ঠিক আছে। দেখো সুন্দর করে এটা বেড়ে দিয়েছি, আবার দু ভাই বোনেরা খাবে, টাটা, আবার দেখা হবে পরে ব্লগে।